আসসালামু আলাইকুম। তো আমরা একটা প্রজেক্ট করতেছিলাম যেটা একদম ফ্রি। আমি ইউটিউবে এটা ফ্রি কোড দিচ্ছি। আমি খেয়াল নেই এটার কোড ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোতে দেওয়া ছিল কিনা, কিন্তু এই ভিডিওতে মনে করে আমি এটার কোডটা ডেসক্রিপশন বক্স দিয়ে দিব, চাইলে পেয়ে যেতে পারেন। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা মিনি অ্যাপের কোড। মিনি অ্যাপ আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে টেলিগ্রাম একটা মিনি অ্যাপের কোড। এটা এই ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বোঝার কথা যে এটা কিসের কোড এবং কিসের ভিডিও চলতেছে। অ্যান্ড আমি যদি এই প্রজেক্ট রান করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটার লুকটা কীরকম। তো এইটা এখন বর্তমানে ডেভেলপমেন্ট মোডে রান হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম পেজ, এখানে আছে টাস্ক পেজ, অ্যান্ড এখানে আছে কমপ্লিট টাস্ক যেগুলো আছে সেগুলো। এখানে রেফার পেজ যেটা আছে এটাও কমপ্লিট। ওকে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কোনো ইনভাইট নাই। এখন এই ভিডিওতে আমি কি করতে চাইতেছি, এই ভিডিওতে আমি চাচ্ছি যে আমার যে ইনফরমেশনগুলো আছে, যেরকম আমার কতগুলো কয়েন আছে, আমার র্যাঙ্ক কত, আমার কতগুলা ফ্রেন্ড আছে, এইসব ইনফরমেশনগুলা এখানে পারফেক্ট করতে, এবং চাইতেছি অ্যাডটাকে সেট আপ করতে। এগুলো যেহেতু খুব বেসিক ইনফরমেশন, এটা খুব বেশি ভালোভাবে না দেখাইলেও অ্যাড যেটা আছে অ্যাডটা একটা মেজর পার্ট। তো আমি অ্যাড দিয়ে আগে শুরু করতে চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি অ্যাড ইউজ করব? আমরা এখানে মনিটর ইউজ করবো, কারণ মনিটরে দেখা যায় যে ভেরিফিকেশন বা এক কথায় বলা যায় যে কোনো ধরনের ইউজ করা যায়, যে কোনো ধরনের মিনি অ্যাপ যেটা নতুন আজকে লঞ্চ হলো সেগুলো মনিটর ইউজ করা যায়। কিন্তু অন্যান্য যে অ্যাড প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো মিনিমাম একটা ইউজার রিকোয়ার করে, অ্যান্ড ওইগুলো আর্নিং ঠিক আছে বেশি, কিন্তু ওগুলো অনেক ঝামেলা করে। তো সেই হিসাবে আমরা মনিটর একটাকে চুজ করলাম ইউজ করার জন্য। তো ইউজ করে দেখি কী হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে এটা আমরা মনিটরটাকে ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে আমাদের লাগবে ডকুমেন্টেশনটা। আমরা যদি টেলিগ্রামে এখানে যাই, এটার উপর ক্লিক করি, এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি। এটা আমি আপাতত একটা ডেমো অ্যাপ এখান থেকে চুজ করতেছি, সেটা বিষয় না। আচ্ছা, এটা আমি যে এটার অ্যাড আইডি আছে, অ্যাড আইডিটাকে এখান থেকে নিই। এটা হচ্ছে আমি রিওয়ার্ড ইন্টারশিয়াল অ্যাড যেটা সেটা নিব। অ্যান্ড একটু ব্যাকে যাই, গেট ইনস্ট্রাকশন। এখানে হচ্ছে আমার এটা ইউজ করতে, মানে কপি করে ইউজ করতে হবে। সর্বপ্রথম আমার এই ট্যাগটা প্রয়োজন, ট্যাগটাকে কপি করলাম। এটা হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে দিতে হবে। তো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আছে এটার ভিতরে আমি অ্যাড আইডি যেটা এটা এখানে দিয়ে দিলাম। এরপরে নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে আমার ফরম্যাট অ্যাক্টিভেশন নামে কিছু একটা আছে, এটা ইউজ করতে হবে। এটা যেহেতু রিওয়ার্ড ইন্টারশিয়াল অ্যাড, এটাকে কপি করব। কপি করার পর এটা আমি কোথায় ইউজ করব? এটা ইউজ করবো আমি হচ্ছে হোম পেজে। পেজের ভিতরে এখানে আছে হচ্ছে অ্যাপ, অ্যাপের ভিতরে আছে হোম পেজ। ওকে, না একটু একদম উপরে চলে যাবো, এখানে আমি এই জিনিসগুলো ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি একটা ইস্যু দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এটাকে ফাইন্ড আউট করতে পারতেছে না। একটা বিষয় না, আগে একটা কনফিগারেশন নেই। এটা হচ্ছে ওয়াচঅ্যাট ওয়াচঅ্যাট নামে একটা কল করলাম, অ্যান্ড এখানে যদি এটা পেস্ট করে এরকম কিছু একটা হলো। তো এখন যে ওয়াচঅ্যাট যেটা আছে এটাকে আমি এটা এখানে ইউজ করার চেষ্টা করি। এটা হচ্ছে বাটন অন ক্লিক, এখানে পুরো আর্গুমেন্ট পাঠাতে হবে না, তো এই হিসাবে এইভাবে পাঠালেই হবে। তো এখন দেখতে পাচ্ছি এখানে অ্যাড চলে আসছে, কারণ আমি পূর্বে এটা কোনো বাটন বা ক্লিক লিসেনারের মাধ্যমে অ্যাড ইউজ করি নাই। তো এটা যদি রিফ্রেশ দিই তাহলে এটা চলে যাবে। এখন শুধুমাত্র এই ওয়াচে ক্লিক করলেই অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমার অ্যাড দেখাচ্ছে এইটার মাধ্যমে। তো এটা অনেক ভালো একটা জিনিস, আমরা সাকসেসফুলি ইউজ করতে পারছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রিকোয়েস্ট কল হচ্ছে এবং এরর আসতেছে, যেটা হচ্ছে একটা ঝামেলা। তো আমরা মনিটরটা কিন্তু এখানে ইউজ করছি। তো এখন যে বাকি জিনিসটা সেটা হচ্ছে এখানে বলতেছে ইউ হ্যাভ সিন অ্যান অ্যাড, মানে আমরা অ্যাড দেখছি। তো এখানে আমরা ইউজারের পয়েন্ট অ্যাড করব, সে পয়েন্টটা আমরা পরে অ্যাড করব। আর এখন যেহেতু এরকম প্রচুর রং রিকোয়েস্ট করতেছে যেগুলো আমাদের প্রয়োজন নাই, তো ওই ক্ষেত্রে আমি আপাতত এই যে এটা আছে এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি। এটা আমি পরে যখন দরকার হয় তখন এটা ইউজ করবো। তো এখন যদি আমি সব রিকোয়েস্ট কাট করে এখানে রিফ্রেশ দিই, এখনও দিচ্ছে। তো এটা এখান থেকে অফ করে রাখি। এটা যখন আমরা কাজ করবো এটা নিয়ে, মানে যখন রিওয়ার্ডটা নিয়ে কাজ করবো তখন এটাই আমরা ইউজ করবো। ঠিক আছে, তো এখন এরকম আর কোনো রিজেক্টেড রিকোয়েস্ট এখানে পাঠাচ্ছে না। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমার ইউজার ইনফরমেশনগুলো এখানে শো করাইতে হবে। তো এখানে কি ইউজ কনটেক্সট ইউজ করা হয়েছে, যে ইউজ কনটেক্সটের মাধ্যমে ইউজারের ইনফরমেশনগুলো নিয়ে আসা হচ্ছে, এখানে ইউজ কনটেক্সটটা আছে। তো আমি এখানে কনটেক্সটটাকে কল করতে পারি।
কারণ যেহেতু এই ডাটাটা একবারে আমার কনটেক্সটে আসতেছে, তো আমি এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এটা কি নামে আছে? প্রোভাইডার। প্রোভাইডার নামে আছে। অ্যান্ড আমি পাথ দেখে বুঝতেছি ইউটিলসের ভিতরে কনটেক্সট ইউআই এর ভিতরে এটাই পাথ। ইউজারের ভিতরে যদি যাই, অ্যান্ড এখানে আছে হচ্ছে আমার নাম সিএম শেখ। এখানে আইকনের যেটা এটা হচ্ছে ইউজার এর ভিতরে। এখানে হচ্ছে নেমের ভিতরে স্লাইস, এটা 0/2। ওকে, এরকম কিছু পেলাম। এখন এটার ভিতরে আছে হচ্ছে আমার নামটা, এটা হচ্ছে ইউজারের ভিতরে নেম যেটা সেটা। ওকে, এরপরে কি এরপর আছে হচ্ছে ওয়ালেট কানেক্ট, সেটা আমরা পরে দেখতেছি। এখানে আছে হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে? তো ব্যালেন্সটা এখানে যে কারেন্সি অনুযায়ী চেঞ্জ করে নেবেন, ওইটা বিষয় না। ইউজারের ভিতরে এখানে হচ্ছে আমার ব্যালেন্স। ওকে, অ্যান্ড যে কারেন্সি এটা আমার কি ইসের মধ্যে কনটেক্সটের ভিতরে আছে। আমি যদি এখানে দেখি, এখানে হচ্ছে আমার কোনো কারণ না নেই। তো আপাতত এটা এরকম আছে, এরকমই থাক। তো এখন দেখতে পাচ্ছি 34,000 অ্যাটম, এটা আমার ব্যালেন্স। অ্যান্ড আমার নাম আসতেছে এখানে ওয়ালেট কানেক্ট, যেটা এটা ক্লিক করলে ওয়ালেটটাকে কানেক্ট হতে হবে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে টন ওয়ালেট কানেক্ট ইউজ করতে হবে, বা টন ইউআই ওয়ালেট কানেক্ট ইউআই যেটা আছে ওটা ইউজ করতে হবে। তো আমি এখানে কল করছি টন, এটা একটা অ্যারে। তো এখানে ইউজ টন কানেক্ট ইউআই, এটা আসবে না কারণ আমাদের টন ওয়ালেট যেটা সেটা এখানে ইনস্টল করা নেই। তো আমি এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্টেশনের ভিতরে টন ডট অর্গানাইজেশন একটা ওয়েবসাইট আছে, ওদের গাইডলাইনের ভিতরে টন ওয়ালেট কানেক্টের একটা ফ্রেমওয়ার্কে যাই হোক একটা জন্য কিছু একটা এখানে ইনস্টল করবো। তো এখানে আমার সার্চ বারে এটা সাজেশন করলো, কারণ এটা আমি আগেও প্রচুর ইউজ করছি। আপনার ক্ষেত্রে এটা সাজেশন করবে না, তো আপনি এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অনুযায়ী এখানে চলে আসবেন এবং এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি এখানে যে চেষ্টা করবো এটা আমার ক্লায়েন্টের ভিতরে এটাকে ইনস্টল করে ফেলি। তো দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা লোকাল হোস্টে আবার রান করলাম। অ্যান্ড এখন এটা টন কানেক্টিভ ওয়াই নামে যাই হোক কিছু একটা আছে। এটা এটা থাকার আগে আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে প্রোভাইডার বা এগুলা ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে প্রোভাইডারটা ইনিশিয়ালাইজ করার জন্য আমি যাবো কোথায়? মেইনে। তো এখানে মেইনের ভিতরে এটা দ্বারা এটাকে র্যাপ করব। অ্যান্ড এখানে এরকম এটা দ্বারা র্যাপ করে দিলাম। অ্যান্ড এখানে এটা হচ্ছে টন কানেক্ট প্রোভাইডার, এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট হচ্ছে না, আমি এটাকে যদি কপি করি অ্যান্ড এখানে পেস্ট করলাম, এটা ইম্পোর্ট হয়ে গেল। এখন যে ম্যানিফেস্ট ইউআরআইটা আছে, ইউআরআইটা ইউজ করতে হবে। তো ম্যানিফেস্ট ইউআরআইটা কিরকম? আমি যদি একটু দেখি, একটা সিম্পল একটা ইউআরআই নিয়ে আসে আগে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিম্পল ইউআরআই, যেটা এখানে ইউআরএল থাকে, যেটা ওয়েবসাইট নাম থাকে এবং প্রজেক্টের আইকন থাকে। এটাকে কপি করলাম, আমি কপি করে নিয়ে এখানে আপাতত পেস্ট করে দিচ্ছি। এটা এটা একটা ডামি, তো ওইটা বিষয় না। এরপর হচ্ছে আমার এই বাটনটা লাগবে। তো বাটনের ক্ষেত্রে আমি যে জিনিসটা ইউজ টন কানেক্ট ইউআই, এটা আমি কাস্টম একটা বাটন তৈরি করে ফেলবো এটার জন্য। তো এটা ইউজ করবো, এটা কপি করলাম, কপি করে এখানে ইম্পোর্ট করে ফেললাম। ওয়েল, তো এখন এটাকে যদি আমি একটা রিফ্রেশ দিই, এরকম কিছু একটা হলো। এখন যে আমার টন কানেক্ট ইউআই এটা আছে, এটাকে কল করতে হবে। এটা হচ্ছে একটা বাটন। ওকে, এখানে একটা অন ক্লিক দিব। অন ক্লিক, এটা হচ্ছে টন ডট ওপেন মডেল, ওপেন মডেল। ওকে, তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে মডেলটা ওপেন হচ্ছে। অ্যান্ড এখানে আমি যদি চাই যে কিউআর কোডটা নিব, তাহলে আমি কিউআর কোডটা নিতে পারি, নিয়ে এটা স্ক্যান করতে পারি। আমি জানি না কিউআর কোডটা কেন শো করতেছে না, এটা আমার জানা নেই। ওকে, আমি ট্রন কি পারে এটা এটা করার চেষ্টা করি, এখানে আসতেছে না। এখানে বলতেছে হচ্ছে ওয়ালেট কানেকশন কল, বাট ওয়ালেট অলরেডি কানেক্টেড, টু অ্যাভয়েড দ্য এরর ডিসকানেক্ট দ্য ওয়ালেট। ওকে, এই ওয়ালেটটা অলরেডি কানেক্টেড আছে। তো এখানে এটা এইসব এটার জন্য একটা লজিক লিখতে পারি আমি, যে এখানে ওয়ালেট কানেক্ট থাকলে কি দেখাবে আর না কানেক্ট না থাকলে কি দেখাবে। ওকে, এরকম কিছু। তো এখানে আমি এখানে যাব, আমি যদি একটু এটা আরেকটু কাস্টমাইজ করে, এটা হচ্ছে এরকম। ওকে, তো এখানে যেটা আছে এটা হচ্ছে আমি যদি দেই টন ডট, যদি কানেক্টেড থাকে, কানেক্টেড থাকলে কি হবে, কারেন্টে থাকলে এটা আছে
এটাই হবে। আর যদি কানেক্টেড না থাকে তাহলে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। ওকে, তো এখানে আমার যেটা আছে এটা ই করতে হবে, এটা হচ্ছে ডিসকানেক্ট ওয়ালেট। ডিসকানেক্ট ওয়ালেট। ওকে, তো আমি যদি দেখি এখানে রিফ্রেশ দিই, এখানে দেখতে পাচ্ছি ডিসকানেক্ট ওয়ালেট আছে, এর মানে এটা কানেক্টেড। ওকে, তো এখানে যেটা আছে এটা আমি যদি দিই ডিসকানেক্ট ওয়ালেট বা ডিসকানেক্ট নামে একটা ফাংশন আছে, এটাকে কল করে দিলাম, একটা রিফ্রেশ দিই, ডিসকানেক্টেড ওয়ালেটের উপর ক্লিক করলাম, একটা রিফ্রেশ দিই, এটা ডিসকানেক্ট হয়ে গেছে, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলাম, কানেক্ট হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। তো এখন যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে ডিসকানেক্ট ওয়ালেটের উপর যখন ক্লিক করলাম এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয় নাই কিন্তু। তো এখানে আমি আশা করি এখানে রেফারেন্স বা যাই হোক কিছু একটা ইউজ করতে করলে ভালো হবে। তো এখানে আমি ইউজ রেফটাই কল করি বা রেফটা ইউজ করার চেষ্টা করি। তো আমি ইউজ রেফারেন্সটা এটা খুব বেশি ইউজ করি নাই, তো আমার ভুল যেতে পারে। তো ইউজ করার চেষ্টা করি, সর্বপ্রথম একটা ইফেক্ট ইউজ করবো এখানে আমি। এখানে হুকগুলা খুবই কমনলি ইউজ করতে হয়, মানে দুধ ভাতের মতো, নাহলে হয় না। এখানে কনস্ট্যান্ট এটা হচ্ছে আমার কানেকশন। কানেকশন একটা করলাম, এখানে হচ্ছে ইউজ রেফারেন্স। ওকে, ইউজ রেফারেন্স এখানে কল করলাম, এখানে ইনিশিয়াল ভ্যালু আছে সেটা আমি দিব না। কানেক্টেড এটার ভিতরে আমি কানেক্টেড যেটা আছে এটা দিলাম, অ্যান্ড এই যে কানেকশন আছে, কানেকশন ডট কারেন্ট ডট, এখানে কানেকশনের ভিতরে আমি এটা কারেন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে টন ডট কানেক্টেড, এটা দিলাম। এখন দেখতে পাচ্ছি এটাকে কি একটা এরর আসতেছে, এটা বলতে টাইপ বুলিয়ান ইজ নট অ্যাসেবল, টাইপ আনডিফাইন্ড। ওকে, এখানে একটা টাইপ দিতে হবে, বাই ডিফল্ট এটা আমি ফলস দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমি একটু অবজার্ভ করার চেষ্টা করি যে এটার কি ভ্যালু কি আসে, আমি কনসোল লগে গেলাম, কানেকশন, ঠিক আছে। তো আমি একটু যদি এখান থেকে রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছি কারেন্ট ভ্যালু ফলস, ঠিক আছে। আমি অনেকটাকে কানেক্ট করার চেষ্টা করি, কিন্তু আমি এখানে এটা নেই, এখানে আমি কিউআর কোডটা পাচ্ছি। কিউআর কোডটা আমি আমার মোবাইল দিয়ে স্ক্যান করব, স্ক্যান করলে আশা করি এটা একটা ব্যবস্থা হবে। টন কানেক্ট, ওকে, এখানে নাই, আমি টেলিগ্রাম দিয়ে কানেক্ট করি ওয়ালেট। তো এখানে দেখতে পাচ্ছি এখানে সর্বপ্রথম কারেন্ট এটা ফলস হয়েছে, যেটা ইনিশিয়ালি রেন্ডার হয়েছে। এরপর নিচে গেলাম আমি ওয়ালেট কানেক্ট করছি, তারপরও এটা পরিবর্তন হয় নাই। তো দেখতে পাচ্ছি আমি যেখানে দেখি এটা আসলে কল হচ্ছে না, বা ইউজ ইফেক্টটাও কল হচ্ছে না। বর্তমানে যদি দেখি এখানে কারেন্টের ভিতরে ট্রু বা ফলস কিছু একটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা ইনস্ট্যান্টলি যে টন আছে, টন কানেক্টিভ আরআই, এটাও পরিবর্তন হচ্ছে না, মানে সাথে সাথে এটা নিজেই পরিবর্তন হচ্ছে না। তো এটার ভ্যালু কিভাবে পরিবর্তন করবে? তো যেহেতু এটা নিজের ভ্যালুই পরিবর্তন হচ্ছে না, তো এখানে আমি একটা বাংলা উপায় খাটাতে পারি। সে বাংলা উপায়টা কি? সে হচ্ছে বাংলাটা উপায়টা হচ্ছে যখন এটা কানেক্টেড হয়ে যাবে, ওকে, যখন এটা কানেক্টেড হয়ে যাবে এটা অ্যাসিঙ্ক একটা দিতে পারি, এটা হচ্ছে অ্যাসিঙ্ক। অ্যান্ড এখানে আমি এটা যদি কিছু দিই, যদি এটা কানেক্টেড হয়, এখানে ওয়েট দিই, তাহলে কানেক্টেড হোক বা না হোক এই রিকোয়েস্টটা রিসলভ হইলেই এটা উইন্ডো, দেন লোকেশন, দেন এটা রিলোড হয়ে যাবে, ঠিক আছে। তো সেম হবে হচ্ছে এখানেও, এখানে ওই সেম লজিকটাই করবে। আমি চাইলে এটাকে কপি করতে পারি, কপি পেস্ট করতে পারি। ওকে, কপি পেস্ট করলাম, এখানে জাস্ট ফাংশনটাকে চেঞ্জ করে জাস্ট ডিসকানেক্টটাকে লিখে দিলাম, একটা রিফ্রেশ দিই, অ্যান্ড এখানে ডিসকানেক্টের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা রিফ্রেশ হয়ে কানেক্ট ওয়ালেট চলে আসছে, যেটা একটা বাংলা উপায় এক কথায় বলতে গেলে, কিন্তু এটা কাজ করে। ওকে, এখন এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এগুলার আইকন, বা বলা যায় যে যে মাই কয়েন, মাই র্যাঙ্ক, এগুলা, তো এগুলা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ আমি আজকে এই ভিডিওটা রেকর্ড করতেছি কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা দিন কিছু না কিছু আপলোড করতে, যাতে আহ, প্রতিদিন একটা করে ভিডিও হয়। এই জন্য আজকে ছোট ভিডিও হলেও এটা আমি আপলোড করতেছি, অ্যান্ড আই উইশ আপনারা বুঝতে পারছেন কিভাবে মনিট্যাগ সেট আপ করতে হয়, অ্যান্ড টেলিগ্রামের ওয়ালেট কানেক্ট করতে হয়। যারা বিগিনার, আগে তো কিছুই পারতেন না, এই দুইটার বিষয়ে কিছুই জানতেন না, তারাও আশা করি পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।